আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি কোডফোর্স এবং পিএস কোডের সাথে একটা সিঙ্ক্রোনাইজেশন, একটা রিলেশন করতে পারবেন, যাতে কোডফোর্সে এসে বারবার সাবমিট করে করে আপনার টাস্কগুলো দেখতে হবে না, হচ্ছে কি হচ্ছে না সেটা আপনি পিএস কোড থেকে অটোমেটিক্যালি সাবমিট করে ফেলতে পারবেন। যেটা পিএস কোড থেকে সাবমিট করলে এখানে অটোমেটিক সাবমিট হয়ে যাবে। তো পিএস কোডে আসলে যদি আপনার পিএস কোডে আসলে নর্মালি আপনি এরকম দেখতে পারেন, হার্ট প্রবলেমগুলো হয়তো আগে দেখাবে, তাই না? এরকম হয়তো দেখাতে পারে। আপনারা যদি এই জায়গাটাতে ক্লিক করেন তখন ইজি প্রবলেম সেট করে দেখাবে। ঠিক আছে, এখন এখানে যেগুলো দেখাচ্ছে হচ্ছে হার্ট প্রবলেম। এই 800 নম্বর যেগুলো আছে এগুলো মোটামুটি ইজি কিছু প্রবলেম, আপনারা এখান থেকে শুরু করতে পারেন যদি বিগিনার হয়ে থাকে। ঠিক আছে, এরপর আমরা চাইলে এখান থেকে আপনার ডিফিকাল্টি মেনটেন করতে পারেন। তো ভিএস কোডের সাথে সিঙ্ক্রোনাইজেশন একটা সম্পর্ক করার জন্য আমাদের কয়েকটা জিনিস লাগবে। প্রথমটা হচ্ছে আপনার ফায়ারফক্স বা ব্রাউজারটা লাগবে। ফায়ারফক্স বা ব্রাউজার ছাড়া এই জিনিসটা কাজ করে না। জানি না কেন, ক্রোমে কাজ করলে হয়তো আরো ভালো হতো, সবাই ক্রোম যেহেতু ইউজ করে। তো পারলে আপনি ফায়ারফক্স ইনস্টল করে ফেলেন, আর আপনার যদি আগে থেকে ইনস্টল করা থাকে তাহলে তো ভালোই। তো এখানে হচ্ছে দুইটা এক্সটেনশন আপনাদের ডাউনলোড করতে হবে। একটা হচ্ছে কম্পিটিটিভ কোম্পানিয়ন, এই জিনিসটা আপনাকে ইনস্টল করতে হবে। আপনার এখানে, আমার এখানে রিমুভ লেখা আছে, আপনার এখানে হয়তো বা ইনস্টল লেখা থাকবে। এখান থেকে অ্যাড টু ফায়ারফক্স বা ইনস্টল যেটা লেখা থাকে ওইটা ক্লিক করে দিবেন। এবং আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে সিপিএস সাবমিট, এটাও লাগবে। এটাও একটু এখানে কি করে দিবেন, অ্যাড করে দিবেন। এরপর আপনার ফাইল ব্রাউজারে গিয়ে, আমি এখানে আমার মতো একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি। আপনারা আপনাদের নিজ পিসিতে গিয়ে আপনাদের যে কোনো ড্রাইভের মধ্যে আপনারা ঢুকে, আহ, আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি প্রবলেম সলভিং দিয়ে, এবং কোড ফোর্স আছে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি। ঠিক আছে, তো এরকম আপনারা কিছু ফোল্ডার ক্রিয়েট করে ফেলতে পারেন আপনাদের প্রবলেম সলভিং এর জন্য, যাতে একটা জায়গায় আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মের কোডগুলো পেয়ে যান। তো আমি কোড ফোর্সের মধ্যে ঢুকবো, যেহেতু কোড ফোর্সের কোড সলভ করবো। এবার আমি এর উপরে ক্লিক করলে এরকম কিছু অপশন আসে, আমি সবগুলো কেটে সিএমডি লিখবো। সিএমডি লেখার পর এন্টার দিলে এরকম একটা জিনিস ওপেন হবে, পপ আপ। এখানে কোড স্পেস দিয়ে ডট দিলে এটা বিএস কোড ওপেন হয়ে যাবে। এটা বিএস কোড ওপেন হয়ে গেল, দেখতেছেন এটা বিএস কোড ওপেন হয়ে গেছে এখন এই ফোল্ডারটা। ঠিক আছে, তো আপনার বিএস কোডের টেক্সট এক্সটেনশন ডাউনলোড করা লাগবে। সেটা হচ্ছে আপনার এখানে এক্সটেনশন ট্যাবে গিয়ে সিপিএস লেখার পর পর এরকম একটা জিনিস চলে আসবে। সিপিএস লেখার পর পর কম্পিউটার প্রোগ্রামিং হেল্পার সিপিএস দিবাংশু আগরওয়াল, এই জিনিসটা চলে আসবে। এটা দেখে ইনস্টল করি, আর এখানে কিন্তু অনেকগুলো আছে, এগুলো না, এটা ইনস্টল করবে। ঠিক আছে, আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, তো আমি এটা দিচ্ছি না। তো এখানে চলে আসার পর এটা অটোমেটিক আপনার এখানে এরকম চলে আসবে। ঠিক আছে, দেখবেন এক্সটেনশনটা এখানে দেখাচ্ছে সিপিএস জাজ নামে, এখানে আছে। এখানে এখন আপাতত কিছু নাই। তো আমি যদি কোনো একটা প্রবলেম যদি এখানে দেখি, আহ, তাহলে মনে করেন আমি এই প্রবলেমটা সলভ করতে চাচ্ছি, ওয়াটারমেলন প্রবলেমটা। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করলাম। হ্যাঁ, তো চলে আসছি এখানে। তো এটা আসার পর আপনারা কি করবেন, এখানে প্রবলেমটা তো আপনার এখান থেকে পড়তে হবে, কিন্তু আপনার এখানে বারবার এসে সাবমিট সাবমিট এটা ক্লিক করে করে দেখতে হবে আসলে কাজ করতেছে কি করতেছে আমি সেটা। আপনারা কি করতে পারেন, এই পেজটা যখন থাকবে তখন দেখবেন এক্সটেনশন যেগুলো ডাউনলোড করছেন সেগুলো এখানে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে। তো এখান থেকে ক্লিক করলে এরকম একটা প্লাস আর একটা সাইন দেখবে। ঠিক আছে, আমার এখানে দেখাচ্ছে। আপনারা যদি অ্যাড টু টাস্ক বার করে দেন বা টুল বার করে দেন তাহলে আপনাদের এখানে দেখাবে। তো আমি এটা ক্লিক করার পর দেখি কি হয়। লোড নিল, লোড নেওয়ার পরে আপনারা যদি একটু বিএস কোডে যান দেখবেন এখানে লেখা চলে আসছে, একটা এরকম অপশন চলে আসছে। তাই সিপিপি সিলেক্ট করলাম। সিপিপি সিলেক্ট করার পর পর দেখছেন আমার এখানে ইনপুট আর আউটপুট যেগুলো ছিল টেস্ট কেস, সেগুলো সব এখানে অটোমেটিকলি ইনপুট হয়ে গেছে। ঠিক আছে, তো আমার এখানে হয়তো কোডটা চলে আসছে, যেহেতু আমি কোডটা করে রাখছিলাম সেজন্য আপনার এখানে হয়তো কোডটা আসতে পারে। তো আপনি কোডটা করার পর আপনি যদি এখানে রান দিবেন, দেখবেন যে এটা রান হচ্ছে, এটা পাস হয়ে গেছে, তার মানে আমার কোডটা ঠিক আছে। আমি চাইলে এখান থেকে একটা এখন সাবমিট করে দিতে পারবো। দেখছেন এখানে একটা সাবমিট অপশন আছে। ঠিক আছে, সাবমিট অপশনে ক্লিক করবে, এবার এটা এক্সটেনশন ওয়েটিং করতেছে এবং এটা অলরেডি সাবমিট হয়ে গেছে।
তো দেখতেই পাচ্ছেন আমার এখানে অটোমেটিক্যালি এটা সাবমিটেড হয়ে গেছে, আমাদের কিছু করতেই হয় নাই। তো এভাবে আপনাদের এখানে সাবমিট হয়ে যাবে, টেনশন নেই। দেখছেন অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এভাবে করে আপনার একটা সিঙ্ক্রোনাইজেশন একটা অপশন থেকে গেল আপনার। আপনি সিঙ্ক্রোনাইজ করতে পারলেন আপনার সবকিছু। তো এভাবেই আহ, আপনার সবকিছু আপনি এভাবে অন্য একটা প্রবলেম যদি আমি নিই, এভাবে করে করে আপনারা প্রবলেম সেট গুলো সলভ করতে পারবেন। তো এতটুকুই ভিডিও, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।